আমাদের কোনো বন্ধুর দরকার নেই বা আমাদের কারো সাহায্যের দরকার নেই, কারণ আমরা ইতিমধ্যে জিতে গেছি। আবার আপনারা শিগগির আসুন, না হলে কিন্তু এই পথ অবমুক্ত করা যাচ্ছে না বা এই পথ সচল করা যাচ্ছে না। দুটো কার কথা নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, দুটোই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা। কি বৈপরীত্য একবার লক্ষ্য করুন। সেটি আমরা মানে একটু খতিয়ে দেখার চেষ্টা করব আজকের চর্চাটি করে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যুদ্ধ শুরু হওয়ার পরপরই ব্রিটেনের পক্ষ থেকে সেখানে মানে পারস্য উপসাগরে একটি বিমানবাহী রণতরী পাঠানোর কথা বলা হয়েছিল বা প্রস্তাব দেওয়া হয়েছিল। তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প খুব শ্লেষের স্বরে বলেছিলেন যে আমাদের আসলে কোনো সাহায্যের প্রয়োজন নেই, কারণ আমরা ইতিমধ্যে যুদ্ধে জিতে গেছি। তুমি রণতরী পাঠালে কি না পাঠালে এতে কিছু যায় আসে না। কিন্তু বাস্তবতা দেখুন, যুদ্ধ যখন সপ্তাহ গড়িয়ে ২ সপ্তাহ, এখন ৩য় সপ্তাহ চলছে, ইরান জানে যে কি করতে হবে। সে জানে যে তার আকাশ সীমা পুরো ফাঁকা, সে আকাশে কোনো প্রতিরোধ করতে পারবে না, তার নৌবাহিনী দিয়েও সে তেমন কোনো প্রতিরোধ করতে পারবে না। তবু তার যে সীমিত সামর্থ্য, সেই সীমিত সামর্থ্য দিয়ে সে যেটা করতে পারে সেটি সে করেছে। কি করেছে? হরমুজ প্রণালী, যেটা ইরানের পাশে, যে পথ দিয়ে, যে সমুদ্রের যে পথ দিয়ে বিশ্বের ২০% জ্বালানি তেল পরিবাহিত হয় জাহাজের করে, সেই পথটি আটকে দিয়েছে। আটকে দিয়েছে বললে পুরোপুরি ভুল হবে। সে বলছে কয়েকটি শর্তের কথা। এক, যারা আমেরিকা ও ইসরায়েলের বন্ধু, তাদের কোনো জাহাজ এই পথ দিয়ে যাবে না। আর যদি কেউ ডলারের পরিবর্তে, ইতিমধ্যে বেশ কিছু জাহাজকে ইরান মুক্ত করে দিয়েছে, তারা যার যার গন্তব্যে গেছে, কিন্তু সমস্যাটা হয়েছে অধিকাংশ জাহাজ এখন কিন্তু ঘুরপাক খাচ্ছে আপনার ওই পারস্য উপসাগর এবং এই এলাকায়। তাকে হরমুজ দিয়ে বেরোনোর কোনো পথ ইরান কিন্তু দিচ্ছে না, এবং তাদের এমন কোনো সাহসও নেই যে সে সহজেই হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে তার নিজস্ব গন্তব্যে চলে যাবে। এই পরিস্থিতিতে ট্রাম্প তার বন্ধু দেশগুলোকে, বন্ধু দেশ বলতে কারা? পশ্চিম ইউরোপের ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ওদিকে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সবার সাহায্য চেয়েছিলেন। কিন্তু একে একে এই বন্ধুরাই তাকে বলে দিল যে না, আমরা কেউ আপনার এই ইয়েতে সাড়া দিতে পারছি না, এটা আমাদের যুদ্ধ না। আপনার কে বলেনি? চীনের তো আসার প্রশ্নই নেই। কারণ আপনারা জানেন যে ইরানের এই দুঃসময়ে যদি কোনো বন্ধু থেকে থাকে, তাহলে সেটাও ২ থেকে ৩টি দেশ, রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া। এর বাইরে কিন্তু কোনো বন্ধু নেই। কেউ ইরানের পাশে এসে দাঁড়ায়নি। তো মতো অবস্থায় চীন যে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না, এটা পরিষ্কার। অস্ট্রেলিয়া জানিয়ে দিয়েছে যে তাদের পক্ষে সম্ভব না। জাপান, দক্ষিণ কোরিয়া, জাপান জানিয়েছে যে সম্ভব না। দক্ষিণ কোরিয়া বলেছে যে তারা আরও বিস্তারিত আলাপ আলোচনা করে তবে সেটা দেখবে। এর মধ্যে যারা এই পথ বন্ধ করায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত, সেই পশ্চিম ইউরোপের দেশগুলো, তাদের প্রধানমন্ত্রী বা তাদের প্রেসিডেন্ট, চ্যান্সেলর যারা যারা আছেন, তারা প্রত্যেকেই আপনার এই ট্রাম্পের ডাকে না করে দিয়েছেন। এবং এই না করে দেওয়ারটা ট্রাম্পের পক্ষে আসলে খুব মানা কঠিন হয়ে দাঁড়িয়েছে। কঠিন হয়ে দাঁড়িয়েছে এই কারণে যে জার্মান চ্যান্সেলর কিছুদিন আগেই হোয়াইট হাউসে বসে তার সঙ্গে পুরোপুরি সমর্থন দিয়ে আসলেন এই যুদ্ধকে, তিনি দেশে না ফিরতেই কি এমন হলো যে ঘুরে গেলেন, পুরো ঘুরে গেলেন যে যুদ্ধে জড়ানো যাবে না। কিন্তু জার্মানির বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে তলে তলে তারা ইসরায়েলকে অস্ত্র এবং অর্থ দুটোই দিয়ে যাচ্ছে। এই অভিযোগ থেকে কিন্তু জার্মানি মুক্ত নয়। কিন্তু আমরা আসি ট্রাম্পের বিষয়ে। ট্রাম্প যে এই একজন বন্ধুরও সাড়া পেলেন না, কেন? আপনাদের কি একটু মনে আছে যে এই সময়
ট্রাম্প যে শব্দটি ক্ষমতায় বসার পর থেকে সবচেয়ে বেশি প্রিয় ছিল তার, সেই শব্দটি এখন আর ব্যবহার করেন না। কি সেই শব্দ? ট্যারিফ। এই ট্যারিফ কথাটা এখন আর উচ্চারণই করেন না। তিনি আগে মনে হতো এটা এমন একটা ব্রহ্মাস্ত্র যে মারলেই পুরো এক ইয়েতে নিকেশ হয়ে যাবে, সে দেশ হোক, কোনো সংস্থা হোক, কোনো জাতি হোক, মানে পুরো ইয়েতেই একটা মারাতেই শেষ। কিন্তু সেই ব্রহ্মাস্ত্রকে পুরোপুরি অকেজো করে দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। মার্কিন ফেডারেল সুপ্রিম কোর্টের যে আদেশ, সেই আদেশে ট্রাম্প তার এই ট্যারিফ প্রয়োগের ক্ষমতা হারিয়েছেন। তার বলে কি তিনি চুপ করার বান্দা? চুপ করার বান্দা না, তিনি আরও অন্য পথ খুঁজছেন। খুঁজতে গিয়ে কিন্তু তিনি আর পথ খুঁজে পাচ্ছেন না। এই ট্যারিফ নিয়ে লড়তে গিয়ে তিনি একে একে আমেরিকার এতদিনকার পুরানো বন্ধুদের তিনি শত্রু বানিয়েছেন। তিনি শত্রু না হলেও বিশ্বাসযোগ্যতা আমেরিকা ইতিমধ্যে হারিয়েছে। সেই বিশ্বাসযোগ্যতা হারানোর কারণেই কিন্তু আজ যে বড় বড় দেশগুলোর কথা, যারা আগে এক ডাকে, আপনার যদি ইরাক আক্রমণের কথা মনে থাকে, আপনার যদি আফগানিস্তানে হামলার কথা মনে থাকে, লিবিয়ার হামলার কথা মনে থাকে, তাহলে দেখবেন সব জায়গায় কিন্তু আমেরিকা একা একা যায়নি। তারা নেটো বাহিনীকে বা নেটোর মিত্রদের বা তার বাইরের মিত্রদেরকে নিয়েও তারা গিয়ে একসঙ্গে হামলা চালিয়েছে। শুধুমাত্র ইরানের হামলাই আমেরিকা একা একা উদ্যোগ নিয়ে এবং ইসরায়েলের সঙ্গে তারা এই হামলা চালিয়েছে, এবং এর সঙ্গে কিন্তু তার কোনো বন্ধুর কোনো যোগ নেই। এখন বন্ধুরা যখন বলছে যে আমরা তোমাদের সঙ্গে নেই, বা তোমাদের এই যুদ্ধ আমরা শুরুও করিনি, বা এই যুদ্ধের কোনো শেষ বা এই যুদ্ধের কোনো অংশগ্রহণ এটা আমাদের থাকবে না, সেখানেই হচ্ছে প্রশ্নটা। আর ট্রাম্প খেপেছেন এই জায়গাতেই। বন্ধুরা যে তার উপরে এতটা চটেছেন তিনি আসলে বুঝতে পারেননি। তিনি ধরে নিয়েছিলেন যে এরা প্রত্যেকেই নিরাপত্তায় এতটাই কাতর যে সবসময় আমেরিকার দাসানুদাস হয়ে থাকবে। কিন্তু তার আশা যে কতটা ভুল, সেই ভুল প্রমাণ হলো এই প্রত্যেকটি বন্ধু দেশ, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, একে একে সবার কাছ থেকে না শোনাটা। ট্রাম্প বলে দিয়েছেন যে তোমরা না বলেছ আমাদের কোনো অসুবিধা নেই, তোমাদের জানা উচিত যে আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি এবং একমাত্র শক্তি। আমার ক্ষমতা আছে, আমি আমার ক্ষমতা দিয়ে এটা চালিয়ে যাব। কিন্তু আপনাদের একটু মনে আছে কিনা জানি না যে যখন এক সময় বলা হয়েছিল আমেরিকার সরকারি তরফ থেকে, যারা হোয়াইট হাউসে বসেন বা হোয়াইট হাউসের আশপাশে বসেন ক্ষমতার অলিন্দে, তারা বলেছিলেন যে মার্কিন নৌবহর দিয়ে তারা বিভিন্ন তেলবাহী জাহাজকে পার করে দেবেন হরমুজ প্রণালী। কিন্তু তারা বলেন এক কথা, তারা তো রাজনীতিক বলতেই পারেন, কিন্তু সামরিক বাহিনীর যে কর্মকর্তারা, মার্কিন ঊর্ধ্বতন সামরিক বাহিনীর কর্মকর্তারা বললেন কিন্তু আরেক কথা, যে না, এটা সম্ভব না, এদিক দিয়ে যাওয়া কোনোভাবেই এটা বাস্তবসম্মত না। তখন কিন্তু ঠিকই পিছিয়ে আসলেন ট্রাম্প সাহেব। ট্রাম্প সাহেব পিছিয়ে এসে কি করলেন? বন্ধুদের সহযোগিতা চাইলেন, যে আমার ঘাড়ে বন্দুক রাখা কেন, আমি অন্যের ঘাড়ে বন্দুক রেখে যদি পার হতে পারি সেটাই তো তাহলে সুবিধা। কারণ সমস্যা তো আমার না, সমস্যা ইউরোপের, সমস্যা জাপান, চীন, অন্যান্য এশিয়ার দেশে, তাহলে আমি কেন এর দায় নেব? ঠিকই, কিন্তু ট্রাম্প সাহেব বুঝতে পেরেছেন যে বন্ধুরা তাকে বিশ্বাস করছে না। এই বন্ধুদের বিশ্বাস না করার ফল তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন, এবং সেটা তার বক্তব্যের মধ্যে দিয়েও মানে ফুটে উঠছে। এই ফুটে ওঠার মধ্য দিয়ে যে আগে যে আত্মবিশ্বাসী ট্রাম্পকে দেখা যেত, সেই আত্মবিশ্বাসের বিন্দুমাত্র তার মধ্যে নেই। বলতে গেলে তার মধ্যে এখন এক প্রকার হতাশাই কাজ করছে। কারণ ইরান যুদ্ধে মনে করেছিলেন যে খুব দ্রুত, খুব বেশি দিন হলে 2-4 দিন, 1 সপ্তাহ, এটা হলেই কিন্তু ইরান নতজানু হবে, সেটা হয়নি। তারপর যখন যুদ্ধে যে আমেরিকার উপসাগরীয় দেশগুলোতে থাকা সামরিক ঘাঁটিগুলো একের পর এক আক্রান্ত হবে এবং সেগুলো ঠেকানোর কোনো ব্যবস্থা করা যাবে না, এমনকি মার্কিন যে কনসুলেট বা মার্কিন অ্যাম্বাসি যেগুলো, দূতাবাস যেগুলোতে আছে, সেগুলোর উপর হামলাও যখন ঠেকানো যাচ্ছে না,
ইরাকের গ্রিন জোনের মতো সর্বাধিক নিরাপত্তার জায়গায়ও যেখানে এই হামলা ঠেকানো যায়নি, সেখানে কিন্তু ট্রাম্প সাহেবের মানে যে আস্থা, যে কনফিডেন্স লেভেল ছিল, সেই কনফিডেন্স লেভেল কিন্তু অনেক কমে গেছে। ইরান কিন্তু যেভাবে খেলে যাচ্ছে, যেভাবে সে তার স্বল্প ক্ষমতা নিয়ে এই যুদ্ধকে পরিচালনা করছে, সেটা অবাক করার মতো। এবং আসলেই বিশ্বে যে সাহস থাকলে যে মানুষ বা কোনো জাতি যে অনেক কিছু পারে, ইরান তার প্রমাণ। এখন এই ইরানের যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, আমেরিকার জন্য সমস্যা ততই বাড়ছে এবং ট্রাম্প ততই নিঃসঙ্গ হচ্ছেন। ইসরায়েল ছাড়া তার বন্ধু কেউ নেই, তার অস্ত্র ভাণ্ডার ফুরিয়ে আসছে, তার বন্ধুরা কাছে নেই এবং যুদ্ধের পরিসরও আরও ব্যাপ্তি লাভ করছে, আরও ছড়িয়ে পড়ছে। ফলে এটা কি তাহলে ট্রাম্প বা আমেরিকার যে সাম্রাজ্যবাদ বা এই ইউনিপোলার ওয়ার্ল্ডে বা এক মেরু বিশ্বে যে আমেরিকার একক আধিপত্য, তার শেষ কি পৃথিবী দেখতে শুরু করেছে? দেখা হবে পরের পর্বে।